ধনতেরাসে সোনা বা রূপা নয়, 10 টাকার এই জিনিসগুলি কিনলে ভাগ্য বদলে দেবে। ধনতেরাসে বা দীপাবলিতে শুধুমাত্র সোনা বা রূপা নয়, এই 10 টাকা মূল্যের জিনিসগুলি কেনা খুবই শুভ। সোনা ও রূপো ছাড়াও আরও কিছু এমন জিনিস রয়েছে যা ধনতেরাসে বা দীপাবলিতে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে এই সস্তা জিনিসগুলি কিনলে সারা বছর আপনার বাড়িতে উন্নতি আসবে এবং আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না। এবার 10ই নভেম্বর ধনতেরাস। এবার 10ই নভেম্বর ধনতেরাস। শাস্ত্র অনুসারে সোনা বা রূপার বাসনপত্র ছাড়া ওই দিন আরও কিছু জিনিস আছে যেগুলি কেনা বলে শুভ মনে করা হয়। ধনতেরাসের দিন এই জিনিসগুলি বাড়িতে আনলে মা লক্ষ্মী ও ভগবান কুবের প্রসন্ন হন। ধনতেরাস উৎসব দিওয়ালির 2 দিন আগে পালিত হয়। ধনতেরাসকে ধন ত্রয়োদশী বলা হয়। এই দিন সম্পদের দেবতা কুবেরকে পুজো করা হয়। ধনতেরাসে সুখ সমৃদ্ধি ও সুখী জীবন কামনার জন্য সেরা দিন। তাই শাস্ত্রে সুখ সমৃদ্ধির জন্য ধনতেরাস দিনে এই জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কোন সস্তা জিনিসগুলি কেনা খুবই লাভজনক। গোটা হলুদ। যদি আপনি আপনার সম্পদ বাড়াতে চান তবে অবশ্যই ধনতেরাসের দিন গোটা হলুদ কিনে একটি পরিষ্কার কাপড়ে একটি গিঁট বেঁধে আপনার সিন্ধুকে বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন। শাস্ত্র অনুসারে এমনটি করলে দেবী লক্ষ্মী খুশি থাকেন এবং বাড়িতে অর্থের অভাব হয় না। লক্ষ্মী গণেশ মূর্তি। ধনতেরাসের শুভ উপলক্ষে আপনাকে অবশ্যই আপনার বাড়িতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এবং শুভ লাভের দেবতা গণেশের মূর্তি আনতে হবে। ধনতেরাসের দিনে লক্ষ্মী গণেশ মূর্তি আনলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসে। ঝাড়ু। ধনতেরাসে বাড়িতে ঝাড়ু আনা খুবই শুভ। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, তাই এই দিন ঘরে ঝাড়ু আনতে হবে। ঝাড়ু যেমন আমাদের ঘরের ময়লা পরিষ্কার করে, একইভাবে মা লক্ষ্মী আমাদের মন থেকে নেতিবাচক চিন্তা দূর করে আমাদের মনকে ভালো চিন্তায় ভরিয়ে দেয়। লবণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনতেরাসের দিন বাড়িতে 10 টাকা মূল্যের লবণ কিনুন। এই দিন লবণ কেনার ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এবং কোনো ব্যক্তির জীবনে কখনো কোনো আর্থিক সংকট হয় না। বিশেষ করে ধনতেরাসের দিন লবণ জল দিয়ে ঘর মুছলে বিশেষ উপকার পাওয়া যায়। এটি ঘর থেকে নেতিবাচকতা দূর করে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাস করে। খই আর বাতাসা। দীপাবলি উপলক্ষে নতুন ধানের ফসল প্রস্তুত হয় এবং এই ধান থেকে খই তৈরি করা হয়। তাই ধনতেরাসের দিন আপনাকে অবশ্যই বাড়িতে খই আর বাতাসা আনতে হবে। এতে অর্থের অভাব থাকে না এবং সারা বছর আপনার বাড়িতে শস্য ভাণ্ডার পূর্ণ থাকে। গোটা ধনিয়া। ধনতেরাসের দিন আপনাকে অবশ্যই গোটা ধনে বা ধনে বীজ কিনতে হবে। দেবী লক্ষ্মীকে ধনে নিবেদন করুন এবং আপনার টাকা পয়সা বা মূল্যবান জিনিস যেখানে রাখেন সেই স্থানে কিছু ধনে ছিটিয়ে দিন। এতে করে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, কারণ ধনকে সুখের প্রতীক মনে করা হয়। তবে মনে রাখবেন এই ধনে খাবারে ব্যবহার করা উচিত নয়। দিওয়ালির পর আপনি চাইলে এই ধনে গরুকে খাওয়াতে পারেন। পান। পান পাতা দেবী লক্ষ্মীর কাছে বিশেষভাবে প্রিয় বলে বিবেচিত। তাই ধনতেরাসের দিন 5টি পান কিনে লক্ষ্মী দেবীকে নিবেদন করুন। এই দীপাবলি উৎসব শেষ হওয়ার পর দিন আপনি এই পাতাগুলি প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। ধনতেরাসের দিন যেমন উপরের বর্ণিত সমস্ত জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়, তেমনই কিছু জিনিস রয়েছে যা কিন্তু কেনা উচিত না। এই দিন লোহার জিনিস কিনবেন না, কারণ এতে দুর্ভাগ্য আসে। লোহা শনির সাথে সম্পর্কিত। এর পাশাপাশি চীনামাটির জিনিস ও ধনতেরাসের দিন কিনবেন না, কেনা উচিত নয়। এই কারণে দারিদ্রতা আসে। বন্ধুরা, আশা করি আপনার ধনতেরাস সম্পর্কে এই তথ্যগুলি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। শুভ ধনতেরাস, শুভ দীপাবলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।